বিশ্বের সবচেয়ে বড় হিপ হপ তারকা যখন গ্লোবাল কেপপ সেন্সেশনকে নিয়ে গান বাঁধেন তখন তাকে আপনি কি বলবেন? সম্মান নাকি ইতিহাসের অন্যতম বড় একটা বিতর্ক? হ্যাঁ, ঠিকই শুনেছেন। পপ দুনিয়া রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন র্যাপার ড্রেক। তার একদম নতুন ট্র্যাক আইসম্যান এমন একটা লাইন ব্যবহার করেছেন যা শোনার পর দি মেরুর মিউজিক ইন্ডাস্ট্রি থমকে গেছে। ড্রেক গেয়েছেন, আই এম ফিলিং লাইক এ বিটিএস কজ ইট টুক দ্য হোল ক্যারিয়ার ফর মি টু বি সো ডিসকভার্ড। ব্যাস, এ একটা লাইন রিলিজ হতে সোশ্যাল মিডিয়া যেন একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে ইন্টারন্যাশনাল লিসেনারদের কড়া সমালোচনা, অন্যদিকে কোরিয়ান নেটিজেনদের ক্ষোভ আর পাল্টা জবাব। কিন্তু কেন ড্রেক হঠাৎ বিডিএসকে টানলেন? এর পেছনে কি গভীর কোনো মিউজিক পলিটিক্স লুকিয়ে আছে? জানতে হলে আজকের এই ইনডেপথ অ্যানালাইসিসটি আপনাকে শেষ পর্যন্তই দেখতেই হবে। চলুন প্রথমে লিরিক্সটা আসল মানে একটু বোঝার চেষ্টা করি। ড্রেক বলেছেন তার পুরো ক্যারিয়ার লেগে গেছে এই পর্যায়ে আসতে, ঠিক যেমনটা লেগেছিল বিটিএস এর ক্ষেত্রে। আপাত দৃষ্টিতে এটাকে একটা বড় সড়ো শাউট আউট বা সম্মান প্রদর্শন মনে হতেই পারে, কারণ ড্রেকের মতো একজন গ্লোবাল আইকন যখন কাউকে নিজের স্ট্রাগলের সাথে তুলনা করেন তা ছোট কোনো বিষয় নয়। কিন্তু গানটা রিলিজ হওয়া মাত্রই আন্তর্জাতিক শ্রোতাদের একাংশ রীতিমতো ক্ষেপে উঠেছেন। তাদের দাবি ড্রেক এবং বিটিএস এর ক্যারিয়ারে গ্রাফ এক নয়। কেউ কেউ বলছেন ড্রেক এখানে আসলে বিটিএসকে সম্মান জানাননি, বরং পরোক্ষভাবে ট্রোল করেছেন। এই মিক্সড রিয়াকশনের ঝড় এখন গ্লোবাল চার্ট কাঁপানো শুরু করলো। ঠিক তখনই ময়দানে নামলো কোরিয়ান নেটিজেনরা, আর তাদের এই পাল্টা আক্রমণ ছিল দেখার মতো। কোরিয়ান নেটিজেনরা কিন্তু চুপ করে বসে থাকার পাত্র নন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিটিএস আজ যে জায়গায় পৌঁছেছে তা কোনো মিরাকল নয়, বরং বছরের পর বছর হাড় ভাঙা খাটুনির ফল। ইন্টারন্যাশনাল হেটারদের ধুয়ে দিয়ে কোরিয়ান ফোরামে একজন লিখেছেন, তারা আজ বিটিএস এর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছে, তারা আসলে হিংসায় জ্বলছে। পারলে তোমরা ওদের মতো একটা গ্লোবাল স্টেডিয়াম ট্যুর করে দেখাও। আরেকজন তো সরাসরি খুব উগড়ে দিয়ে বলেছেন, বাস্তবতা স্বীকার করতে না পারলে ইন্টারনেট ছেড়ে ঘরের কোণে গিয়ে বসে থাকো। এই কিবোর্ড ওয়ারিয়রদের আর সহ্য করা যাচ্ছে না। এখানে একটা গভীরে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। কোরিয়ানরা বিটিএসকে শুধু একটি ব্যান্ড মনে করে না, তারা বিটিএসকে তাদের জাতীয় গর্ব মনে করে। তাই ড্রেক এর এই লিরিককে কেন্দ্র করে এখনই আন্তর্জাতিক স্তরে ডাউন প্লে করার চেষ্টা করা হচ্ছে। কোরিয়ান নেটিজেনরা একজোট হয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাদের মতে ড্রেক এর মতো একজন গ্লোবাল মেগাস্টার যখন বিটিএস এর নাম নেন, সেটাই প্রমাণ করে দেয় যে কেপপ এর এই রাজপুতরা আজ অলঙ্ঘনীয় এক উচ্চতায় পৌঁছে গেছেন। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, ড্রেক কেন হঠাৎ এই লাইনটি লিখলেন? আমরা জানি ড্রেক তার লিরিক্সে সবসময় পপ কালচারের বড় বড় এলিমেন্ট ব্যবহার করতে ভালোবাসেন। বিটিএস বর্তমান বিশ্বের অন্যতম বড় ফ্যানবেস আর্মি নিয়ন্ত্রণ করে। তাহলে কি এই শাউট আউটের পেছনে কোনো নিখুঁত মার্কেটিং স্ট্র্যাটেজি কাজ করছে, নাকি এটা শুধু একজন আর্টিস্টের তরফ থেকে আরেকজন আর্টিস্টের প্রতি খাঁটি সম্মান প্রদর্শন? যে কোনো উপায়ে হোক, এ একটা লিরিক কিন্তু আবারও প্রমাণ করে দিল যে আপনি বিটিএসকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন, কিন্তু গ্লোবাল মিউজিক ইন্ডাস্ট্রিতে তাদের বিশাল ইনফ্লুয়েন্সকে আপনি কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। দিন শেষে ড্রেক এর আইসম্যান গানটি যখন আলোচনার তুঙ্গে, আর এই বিতর্কের মাঝে জয় কিন্তু আলটিমেটলি মিউজিকের এবং বিটিএস এর কালচারাল ইম্প্যাক্টরই হয়েছে। হেটাররা যতই চিৎকার করুন না কেন, দ্য ট্রু কিংস অফ কেপপ আর কোরিয়ান নেটিজেনদের এই কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোন এক্সক্লুসিভ অ্যানালাইসিসে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।